শিক্ষক প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের আজকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় গোষ্ঠীর ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা মিছিল পরবর্তী সমাবেশে প্রবেশ করলাম। আজকে সারা বাংলাদেশেই ছাত্র দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে র্যালি ছিল। সেই র্যালি পরবর্তী সমাবেশ সূত্র আমরা বলতে চাই যে ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা হয়েছিল, সেই ছাত্রদল এখনও দমিয়ে যায়নি। ছাত্রদলের নেতাকর্মীরা সদা জাগ্রত এবং সজাগ। ছাত্রদলের নেতাকর্মীরা সজাগ ছিল বলেই ২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিনিময়ে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আমরা পরাজিত করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই হাসিনা সরকারের দূষররা বাংলাদেশের রন্ধে রন্ধে রয়ে গেছে। তারা ভারতের মাটিতে বসে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্নভাবে নীলনকশা কায়েম করতেছে এবং বিভিন্ন ষড়যন্ত্র নীলনকশা কায়েম করে বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন রাষ্ট্র পরিণত করার জন্য যে পায়তারা করতেছে সেটা বাংলাদেশের ছাত্র সমাজ কখনো মেনে নেয়নি এবং আগামীতে মেনে নেবে না। আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসিনা যতই দুঃসাহস করুক না কেন এবং তার প্রতিটি সরকারের দূষররা যতই নির্লক্ষ্য করুক না কেন এবং তার রক্ষী বাহিনী দিয়ে যতই বাংলাদেশের গণতন্ত্রকে কণ্ঠরুদ্ধ করার জন্য এবং মুক্তিকামী জনতাকে কণ্ঠরুদ্ধ করার জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন, তা বাংলাদেশের মানচিত্রে এবং বাংলাদেশের মাটিতে কখনো ছাত্রদলের নেতাকর্মীরা সফল হতে দেবে না। এবং এই সমাবেশ থেকে আরও বলতে চাই, এই বাংলাদেশকে এক সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আগামী পথ নিয়ে আমাদের দেশনায়ক তারেক রহমান যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য ছাত্রদলের প্রত্যেকটা অঞ্চলের নেতাকর্মীরা সজাগ এবং জাগ্রত। জীবনের শেষ রক্তবন্দি দিয়ে হলেও বাংলাদেশকে একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ করার জন্য এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিতে বাংলাদেশের রাজপথে প্রস্তুত আছি। তাই প্রিয় সাথী সমাবেশ, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকি। ঐক্যের ভিত্তিতে আমাদের আগামী দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করছে, সেই ৩১ দফা কর্মসূচি ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশের শোষিত বঞ্চিত নিপীড়িত জনতাকে আমরা পুনরুদ্ধার করে এই বাংলাদেশে বীরের বেশে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ফিরিয়ে এনে এই বাংলাদেশের বিএনপি নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশের সকল নাগরিক অধিকার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। সবাইকে হচ্ছে বাংলা জাতীয় ছাত্রদল কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আমাদের ৪৬তম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা কেন্দ্রীয় ঘোষিত যে বর্ণাঢ্য র্যালি, সেই র্যালি পূর্ববর্তী ছাত্র সমাবেশ আমরা সম্পন্ন করেছি। আমরা বার্তা হিসাবে বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭৯ সালের ১ জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, সেই ছাত্রদল কালের বিবর্তনে আজকে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। প্রতিষ্ঠাকালীন লগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষাঙ্গনে মেধাবী শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীদের সকল ধরনের দাবি আদায়ের যে সংগঠন, তার নাম জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে লড়াই রাজপথে শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সফলভাবে সম্পন্ন করেছে। বিগত ২৪-এর যে গণ অভ্যুত্থানে বাংলাদেশে কোনো যে সমস্ত আপনার এখন গোপন সংগঠনের যারা বিগত ১৭ বছর আপনার গোপনে ছিল, কিংবা যে গত ফ্যাসিস্টের যে সহোদর ছায়াতলে যে সমস্ত ছাত্র সংগঠন ছিল, সেই সমস্ত ছাত্র সংগঠনের থেকে অনেকটা আমরা হচ্ছে একেবারে তাদের বিপরীতমুখী ছাত্র সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী, মুক্তিযুদ্ধের বিশ্বাসী ক্রীড়া সংগঠন। আগামী রাষ্ট্রনায়ক আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান যে সাম্য ও মানবিক বাংলাদেশের বিনির্মাণের যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, সে ৩১ দফা বাস্তবায়নে এবং বাংলাদেশের গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে দেশবিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা করব। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। সাথে সাথে আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সদর উপজেলা শাখাকে আরো বেশি গতিশীল এবং সুশৃঙ্খল করার মধ্য দিয়ে বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সদর উপজেলা শাখার নেতৃবৃন্দকে আমার সর্বোত্তম সহযোগিতার হাত প্রসারিত করে এই পদসভাত্মক সমাবেশে সংগ্রামী সভাপতি কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের
সভাপতি এম রাশেদুল করিম রাশেদ সহ সদর উপজেলা ছাত্র দলের বিভিন্ন ইউনিটে উপস্থিত নেতৃবৃন্দ, ছাত্র দলের সহকর্মীবৃন্দ এবং উপস্থিত জনতা, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং থানা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের জানাই সশ্রদ্ধ সালাম।